হ্যালো বন্ধুরা, আমরা বাড়িতে যখন রান্নার কাজ করি সেই সময় কিন্তু রান্নাতে পাঁচ ফোড়ন ব্যবহার করা হয়। এই পাঁচ ফোড়ন ব্যবহার কারণে কিন্তু রান্নার সুস্বাদু বেড়ে যায়, রান্নার স্বাদ বেড়ে যায়। ঠিক তেমনি বিল্ডিং এ ইট, বালি, পাথর, রড, সিমেন্ট এই মালপত্রগুলো ছাড়াও কিন্তু আনুষঙ্গিক আরো 5 ধরনের ট্রিটমেন্ট রয়েছে। এই 5 ধরনের জিনিসগুলো যদি বিল্ডিং এ লাগানো যায় তাহলে বিল্ডিং এর কিন্তু দীর্ঘস্থায়ী হবে, বিল্ডিং এর আয়ু অনেকটা বেড়ে যাবে। এই 5টি ট্রিটমেন্ট বা 5টি যে মালপত্র রয়েছে কি কি এবং কিভাবে ব্যবহৃত হবে এবং এর কাজ কি সেগুলো আমরা দেখে নিচ্ছি আজকের এই ভিডিওতে। প্রথম অবস্থায় দেখে নিচ্ছি 1 নম্বরে কভার ব্লক। আমরা যখন ভিত্তি স্থাপন করি অর্থাৎ ফাউন্ডেশন যখন করি তখন পিসিসির উপরে যখন একটা কভার ব্লক, বড় সাইজের কভার ব্লক ফাউন্ডেশনে লাগে, এই কভার ব্লকগুলো দিয়ে দিলে এর যে জালির যে লেভেলটা রয়েছে সেই লেভেলটা ঠিক থাকবে এবং ঢালাইটা মজবুত হয়। তার কারণ এখানে ঢালাইটা যে হচ্ছে তাতে তার রডটা কিন্তু সমান থাকে বলে কিন্তু মজবুত ঢালাই হয় বা ঢালাইটা কিন্তু খুব স্ট্রং হয়। এছাড়াও ছাদে, বিশেষ করে ছাদে রড বাইন্ডিং হওয়ার পরে শাটারিং এর নিচ থেকে এই কভার ব্লকগুলো যদি আপনারা সমানভাবে সমতলভাবে লাগিয়ে দেন তাহলে রডের যে স্ট্রেংথ রয়েছে ঢালাই হওয়ার পরে সেই রডের স্ট্রেংথটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, রডের ঢালাইয়ের ক্ষমতাটা বাড়াবে। তবে এই কভার ব্লকটার দাম কিন্তু কম হলেও প্রতি পিস 2 টাকা হলেও এর কাজ কিন্তু 200 গুণ বেশি, বিল্ডিং এর ক্ষমতাকে কিন্তু বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত আমরা দেখে নিচ্ছি লিকুইড ওয়াটার প্রুফিং। লিকুইড ওয়াটার প্রুফিংটা বিশেষ করে ফাউন্ডেশন থেকে শুরু করে কলাম এবং ছাদ পর্যন্ত টোটালটাই কিন্তু ব্যবহৃত হয়। এই লিকুইড ওয়াটার প্রুফিংটি বিভিন্ন কোম্পানির মার্কেটে আপনারা পেয়ে যাবেন 150 থেকে 170 টাকা লিটার প্রতি হিসাবে আপনারা পেয়ে যাবেন। এই লিকুইডের ব্যবহার করার ফলে আপনার ফাউন্ডেশন বা ছাদ ঢালাই হওয়ার পরে এর যে সিলন বা স্যাঁতস্যাঁতে যে ভাব সেই স্যাঁতস্যাঁতে ভাবটা দূর হয়ে যাবে এবং এর ঢালাইয়ের কার্যক্ষমতাটাকে কিন্তু বৃদ্ধি করবে। এই অল্প পরিমাণ টাকাটা যদি আপনারা খরচ করে এই ওয়াটার প্রুফিংটা করেন তাহলে বিল্ডিং এর আয় কিন্তু বাড়বে। এরপরে আমরা দেখে নিচ্ছি চিকেন ম্যাশ বা মুরগা জালি। দেওয়াল গাঁথনি করার পরে অনেক সময় আমরা দেখতে পাই বিল্ডিং এ প্লাস্টার করার পরে বা রং করে নেওয়ার পরে ফাট ধরে নিয়েছে, বা দেওয়ালের সঙ্গে আরসিসি দেওয়ালের সঙ্গে যখন ইটের গাঁথনি রয়েছে বা অন্য কোনো ব্লকের গাঁথনি রয়েছে তখন সেই জায়গার কোণাগুলো কিন্তু ফেটে যায়। তবে এই মুরগা জালি দেওয়ার পরে যদি আপনারা প্লাস্টার করে থাকেন তাহলে সেই প্লাস্টারটা দীর্ঘস্থায়ী হবে এবং বিল্ডিং এ আজীবনের মতো ক্র্যাক আসবে না। এটা হচ্ছে এই মুরগা জালির কার্যক্ষমতা। এই মুরগা জালি কিন্তু আপনারা মার্কেটে 500 টাকাতে এক বান্ডিল মুরগা জালি আপনারা পেয়ে যাবেন, দাম কম হলেও কিন্তু কাজে খাঁটি। এরপরে আমরা দেখে নিচ্ছি 4 নম্বরে শাটারিং ট্যাপ। শাটারিং করা হয়েছে, ঠিকাদার যে রয়েছে, যে ঠিকাদার আপনার বিল্ডিংটি নিয়েছে তিনি বলছেন যে না শাটারিং ঠিক আছে, পলিথিন মেরে দেন দিয়ে ঢালাই করেন, কিন্তু না, এই শাটারিং ট্যাপ অর্থাৎ শাটারিং এর যে জয়েন্ট রয়েছে এই জয়েন্টে যদি আপনারা শাটারিং ট্যাপ লাগিয়ে দেন, বিশেষ কিছু দাম না, 150 টাকা এক বান্ডিল ট্যাপের দাম। এই ট্যাপটা দিয়ে সেই ছিদ্রগুলো যদি আপনারা বন্ধ করে দেন তাহলে ঢালাইয়ের সময় সিমেন্টের যে গোলা বা সিমেন্টের যে রস সেটা মাটিতে গিয়ে পড়বে না, ঢালাইয়ের উপরে থাকবে, ফলে ঢালাইটি কিন্তু স্ট্রং হয়ে থাকবে, অর্থাৎ সিমেন্টের যে গুণ বা শক্তি সেটা কিন্তু সেখানে বজায় থাকবে, ছাদের টিকসই কিন্তু বেড়ে যাবে। 5 নাম্বার হচ্ছে অ্যান্টি টারমাইট ট্রিটমেন্ট। ফাউন্ডেশন করার সময় মাটির নিচে অ্যান্টি টারমাইট ট্রিটমেন্ট, জলের সঙ্গে এই অ্যান্টি টারমাইটটাকে মিক্স করে এবং ফাউন্ডেশন বা ঘরের মেঝে যখন করবেন তখন সেখানে গর্ত করে এই লিকুইডটা দিয়ে দিলে এই ফাউন্ডেশনটা ভালো থাকবে, ব্যাকটেরিয়া ধরবে না। তাছাড়াও কিন্তু মেঝেতে দিয়ে রাখলে ঘরের ভেতরের যে ফার্নিচারগুলো রয়েছে সেই ফার্নিচারগুলো অনেক দিন ধরে ভালো থাকবে। তাহলে বন্ধুরা আজকে আমরা দেখে নিলাম এই 5টি টিপস। এই 5টি টিপস আপনারা যদি বিল্ডিং এ ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের বিল্ডিং এর আয়ু কিন্তু অনেক অংশ বেড়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।